হাই গাইজ, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তোমরা জানো যে যে কোয়েশ্চেন যে পরীক্ষাটা আসছে সামনে এসবিআই ক্লার্ক এবং এসবিআই পিও, তার জন্য আমরা একটা নতুন যে সিরিজের ইন্ট্রোডিউস করেছি, সেখানে আমরা রিজনিং, ম্যাথস এবং ইংলিশের ওপর অনেক কিছু ডেটা দিয়ে থাকি এবং সেই ডেটার মধ্যে কিছু কিছু যে চ্যাপ্টারগুলো আসে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো সেরকমই যে সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষা শুধুমাত্র এসবিআই ক্লার্ক না, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আরআরবি ক্লার্ক, যে কোনো ব্যাংকের পরীক্ষায় এই টপিকগুলো আমাদের লাগবে। সেই টপিকগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করছি। সো আগের দিন আমরা পাজল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। ঠিক আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলের মধ্যে ডিফারেন্স হচ্ছে পাজল ডিফারেন্ট কাইন্ডস অফ পাজল থাকতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ট্যাবুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এরকমভাবে রো সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এরকম কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। ক্লিয়ার? সো চলো প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো বলেছে 7 সায়েন্টিস্ট ABCDEF and G আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, 7 কান্ট্রি দিয়েছে আর দে আর লিভড অন 7 ডিফারেন্ট ফ্লোর। ঠিক আছে, তো যখনই এরকম এরকম করে একটা ফ্লোর দিয়ে দেবে, একটা জায়গা দিয়ে দেবে, পার্সন দিয়ে দেবে, তখন আমি অলওয়েজ ফ্লোরগুলোকে ফিক্সড করব। কীরকম ফিক্সড করব? না, ফ্লোরগুলোকে ফিক্সড করব এই ওয়াই 7, 6, 5, 4, 3, 2 আর 1। তার যে কোনো একদিকে আমার পার্সন থাকবে আর অন্যদিকে আমার কান্ট্রিগুলো থাকবে। ঠিক আছে, তো যখনই আমাকে এরকম 7 ফ্লোর, 7 কান্ট্রি, 7 দেবে, তখন আমি জিনিসগুলোকে এরকম করে করব। ঠিক আছে, যেমন দেখো বলেছে ডি লিভস অন 4th ফ্লোর, তাহলে ডি লিভস অন 4th ফ্লোর মানে ডিটা আমি এদিকে লিখলাম। যেহেতু ডিটা আমি এদিকে লিখলাম, দ্যাটস ওয়াই এই পুরো রোটা আমার হয়ে যাবে পার্সনের জন্য আর এই পুরো রোটা আমার হয়ে যাবে সাবজেক্টের জন্য। ক্লিয়ার? তাহলে দেখো বলেছে ডি লিভস অন 4th ফ্লোর, ডি লিভস অন 4th ফ্লোর, বাট হি নিদার বিলংস টু চায়না নর অস্ট্রেলিয়া। তাহলে যখনই এরকম নিদার চায়না বা অস্ট্রেলিয়া বলবে, এরকম চায়না আর অস্ট্রেলিয়া এরকম লিখে আমরা কেটে দেবো। তারপর দেখো বলেছে এফ বিলংস টু জাপান অ্যান্ড হি লিভস ইদার 6th or 3rd। তাহলে দেখো আমি জানি না যে এফ কোন ফ্লোরে বসবে, 6ও বসতে পারে, 3ও বসতে পারে, বাট এফ কোথা থেকে হবে? না জাপান থেকে হবে। তার মানে এফ হয়ে যাবে জাপান থেকে আর ফ্লোর বসবে ইদার 3 or 6। যেহেতু এটা অনেক জায়গায় মানে 3 বা 6 দুটো জায়গাতেই বসতে পারে, দ্যাটস ওয়াই আমি এটাকে আলাদা করে লিখে রাখলাম। Okay, C lives on 1st floor, C lives on 1st floor. E belongs to Germany, তাহলে E belongs to Germany। এটাও অনেক জায়গায় বসতে পারে, তাই এটাকেও আলাদা করে রাখলাম, E belongs to Germany. B does not live on 7th floor, B does not live on 7th floor. The one who belongs to Australia lives on 2nd floor, the one who belongs to Australia lived on 2nd floor. আচ্ছা, এফ ডাজ নট লিভ ইমিডিয়েট বিলো জি। এই যে এফটা, এটা কার ঠিক নিচে থাকবে না? জি এর ঠিক নিচে থাকবে না। এফ ডাজ নট বিলং ইমিডিয়েটলি বিলো জি। এ লিভস অন 5th ফ্লোর অ্যান্ড বিলংস টু ইন্ডিয়া, এ লিভস অন 5th ফ্লোর বিলংস টু ইন্ডিয়া। আচ্ছা, দ্য ওয়ান হু বিলংস টু ফ্রান্স লিভস অন 7th ফ্লোর, তাহলে ওয়ান হু লিভ দ্য ফ্রান্স লিভস অন 7th ফ্লোর। ঠিক আছে, এবার দেখো আমাকে এফটাকে বসাতে হবে। এফ হয় 3তে বসবে বা 6এ বসবে। আমি যদি এফকে 6এ বসাই, তাহলে এফ কোথা থেকে হবে? না এফ জাপান থেকে হবে, তাহলে আমি এখানে জাপান বসালাম। তাহলে বি যদি এখানে না হয়, এবার দেখো ই আর জার্মানি, ই আর জার্মানি যেখানেই বসুক না কেন পাশাপাশি বসবে। এবার দেখো পাশাপাশি জায়গা বলতে আমার এখানে ই আর এখানে জার্মানি, এটা আমার হতে পারে। এবার দেখো বি যদি এখানে না হয়, তাহলে বি অবভিয়াসলি এখানে। এবার দেখো একটা ডেটায় বলেছিল জি এফ এর ঠিক নিচে হবে না, রাইট? তাহলে আমার দেখো এই ছবিটা যদি আমি করি, একমাত্র জি এর জায়গায় বাকি থাকছে সাথে, আর জি এর তলাতেই কে হয়ে গেছে? এফ হয়ে গেছে। তার মানে এই যে বলেছিল এফটা হয় 3তে বা 6এ থাকবে, যেটা আমি 6এ নিয়েছিলাম সেটা আমাদের ভুল হয়েছিল। তার মানে আমার এফটা কোথায় দাঁড়াবে? না এফটা আমার দাঁড়াবে গিয়ে 3-এ। তাহলে এফটা যদি 3-এ হয়, তাহলে এফ জাপান থেকে হবে, বলে দিয়েছিল। তাহলে ই আর জার্মানি দুটো বসারই জায়গা হচ্ছে একমাত্র 6,
যেখানে ই বসবে আর জার্মানি বসবে। এবার দেখো বি যদি সাথে না বসে তাহলে বি বসবে 2-এ, আর পড়ে থাকলো কে জি, না জি পড়বে সাথে। তাহলে দেখো পার্সন হয়ে গেছে। এটা যদি চায়না না হয় তাহলে এটা হয়ে যাবে চায়না। তাহলে পরে কে রইল? জাপান, ফ্রান্স, রাশিয়া। তাহলে পরে রইল রাশিয়া। ঠিক আছে, তাহলে দেখো একবার দেখে নি। ডি লিভস অন 4th floor but neither China nor Australia. D 4th floor, neither China nor Australia. F belongs to Japan, lives either 6th or 3rd. F belongs to Japan and either 6th or 3rd. C lives on 1st floor, C lives on 1st floor. E belongs to Germany, E belongs to Germany. B does not live on 7th floor, B does not live on 7th floor. The one who belongs to Australia 2nd floor, the one belongs to Australia 2nd floor. F does not live immediately below G, F does not live immediate below G. A lives 5th floor from India, A lives 5th floor from India, belongs to France 7th floor, belongs to France 7th floor. ঠিক আছে, তাহলে চলো নেক্সট পাজলের দিকে যাওয়া যাক। নেক্সট পাজল দেখো বলেছে there are 8 person A B C D E F G H are sitting around a square table such a way that 4 of them sitting corner facing center while those sit in the middle in the square facing outside. তাহলে যখনই আমার এতটা পড়তে লাগবে না, তাহলে যখনই আমার কোনো স্কোয়ার বলবে আমি স্কোয়ার টেবিল আঁকবো। স্কোয়ার টেবিলে বলেছিল কর্নারে কিছু লোক বসবে আর মিডিলে কিছু লোক বসবে। যারা মিডিল অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ফেসিং আউটসাইড, তাহলে এখানে যারা বসবে তারা আউটসাইডের দিকে তাকাবে, আর ইনে যারা বসবে তারা মিডলের দিকে তাকাবে। ঠিক, আচ্ছা, আর তাদের 8টা কালার পছন্দ। ওকে, দেখো বলেছে ডি লাইকস ব্লু কালার অ্যান্ড সিটস 3rd রাইট অফ ই হু ডাজ নট লাইক ইদার পিঙ্ক অর রেড। এবার দেখো ই এর সম্বন্ধে কিছু বলেনি। এবার দেখো ই তুমি ইনসাইডও নিতে পারো, ই আমি আউটসাইডও নিতে পারি, যে কোনো একটা আমাকে নিতে লাগবে। তাহলে ধরো আমি যদি আউটসাইড নিলাম, ডি লাইকস ব্লু কালার অ্যান্ড সিটস 3rd টু দ্য রাইট অফ ই, ডি লাইকস ব্লু কালার অ্যান্ড সিটস 3rd টু দ্য রাইট অফ ই, তাহলে ই যদি এখানে থাকে 1 2 3, এখানে আমার ডি বসবে। তাহলে ডি লাইকস ব্লু কালার, ডি লাইকস ব্লু কালার and sits 3rd to the right of E. E পিঙ্ক বা রেড পছন্দ করে না, ই পিঙ্ক বা রেড পছন্দ করে না। আচ্ছা, তারপর বলেছে দেখো ডি লাইকস, আচ্ছা এই সিটস অ্যাট দ্য কর্নার, অনেকগুলো কর্নার আছে। দ্য ওয়ান হু লাইকস রেড অপোজিট অফ গ্রিন কালার, এটাও অনেক জায়গায় আসতে পারে। বি ডাজ নট লাইক রেড কালার, এটাও এখনো আসেনি। বি সিটস 3rd রাইট অফ সি হু লাইকস ব্ল্যাক কালার, এটাও আসেনি। এবার দেখো বলেছে জি লাইকস ব্রাউন কালার ফেসেস আউটসাইড দ্য সেন্টার, এখনো 3টে জায়গা পড়ে আছে। দ্য ওয়ান হু লাইকস ব্লু কালার সিটস ইমিডিয়েট লেফট অফ ব্রাউন, এই দেখো একটা ডেটা পেয়েছি, দ্য ওয়ান হু লাইকস ব্লু কালার সিটস ইমিডিয়েট লেফট অফ ব্রাউন, তাহলে এটা আমার ব্রাউন হবে। এটা যদি ব্রাউন হয়ে যায় তাহলে এটা আমার জি হবে। আচ্ছা, এবার দেখো বলেছে কি গেল, B sees 3rd G likes brown color faces outside the center, blue is immediate left of brown color. The one who likes yellow is 2nd right of purple, H likes red color and sits 2nd to the left of A. আচ্ছা, D likes blue color and sits 3rd right of E who does not like either pink or red. H sits at the corner. The one who likes red color sits opposite of green color. তাহলে রেড গ্রিন এখানেও হতে পারে, রেড গ্রিন এখানেও হতে পারে। B does not like red color, B sits 3rd right of C who likes black color. Okay, the one likes blue color sits immediate left of brown color, H likes red color. Now এবার দেখো বলেছিল H sits at the corner আর H like red color, তাহলে H যদি রেড কালার পছন্দ করে তাহলে আমি Hটাকে এই কর্নারে নিতে পারি, কারণ H লাইক রেড কালার আর রেড আর গ্রিন আমার অপোজিটে থাকবে। H sits at the corner আর H sits at the corner, তারপর বলেছে H লাইক রেড কালার and sits 2nd to the left of A.
H likes red color and sits second to the left of A. H likes red color and sits second to the left of A. হয়েছে আচ্ছা B does not like red color. Okay, হয়নি. G likes brown color. The one who likes red color opposite of green color করেছি. আচ্ছা এবার বলেছে B does not like red color. B sits third right of C who likes black. তাহলে B sits third right of C who likes black. তাহলে দেখো B sits third right of C who likes black. আমি এরকম করতেই পারি B sits third right of C who likes black. তাহলে দেখো A B C D E F, তাহলে এখানে F বসবে। আচ্ছা এবার বলেছে D likes blue color, sits third right of E who likes neither pink nor red. neither pink nor red. pink এখনো আসেনি, red চলে এসছে। H sits at the corner হয়েছে the one who likes red color opposite of green color. the one who likes red color opposite of green color এটাও হয়েছে। B does not like red color সেটাও হয়েছে B does not like red color. B sits third right of C who likes black. B sits third right of C who likes black. G likes brown color, sits immediate left of brown. G brown faces outside and blue color sits immediate left of brown. Yellow color sits second right of purple. yellow second right of purple. তাহলে पर्पल का सेकेंड राइट पे येलो, तो पर्पल का सेकेंड राइट पे येलो। सो ब्लू हो गया, पिंक बचा है तो ये पिंक हो जाएगा। अच्छा D likes blue color, D likes blue color and sits third right of E and sits third right of E who does not like either pink or red. इसका मतलब ये E जो मैंने आउटसाइड पकड़ा था ये सही था। H sits at the corner, H sits at the corner. The one who likes red color sits opposite of green color. The one who likes red color sits opposite of green color. B does not like red color. B does not like red color. B sits third right of C who likes black color. B sits third right of C who likes black color. G likes brown color, faces outside. G likes brown color, faces outside. The one who likes blue color sits immediate left of brown color. The one who likes blue color sits immediate left of brown color. The one who likes yellow sits second right of purple. The one who likes yellow is second right of purple. H like red and sits second to the left of A. H like red and sits second to the left of A. ठीक है ना, चलो नेक्स्ट वन पे जाते। नेक्स्ट वन पे कहा देयर आर 7 स्टूडेंट PQRSTUV, दे विल गो टू कोचिंग ऑन डिफरेंट बाइक ब्ला 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 फ्रॉम मंडे टू সানডে। সো এখানে আমি অলওয়েজ যখনই আমাকে ডে দেবে তখন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে এভাবে আমরা অ্যারেঞ্জ করব। ঠিক আছে ওকে। T goes to coaching on Thursday. তাহলে T coaching on Thursday. T coaching on Thursday. P goes coaching immediately after Honda. Okay. अच्छा, T goes coaching on Thursday. Only one student coaching between T and Honda. So T and Honda दोनों जगह पे हो सकता है। তাহলে আমি প্রথমে নিচে নিলাম, তো one persons between T and Honda. P goes to coaching immediately after Honda. তাহলে P goes to coaching immediately after Honda. Only 3 student coaching between P and the one who goes to Bajaj. তাহলে 1 2 3 Bajaj. There are three students between P and Bajaj. Only 2 students go between Bajaj and U. Only 2 students goes between Bajaj and U. The student who goes to Suzuki before U after Thursday. The one who goes to Suzuki before you after Thursday. তার মানে এই একটা জায়গা ছাড়া আর কোনো জায়গা হচ্ছে না সুজুকি বসার।
Before you, after Thursday. More than 2 students go to coaching between Suzuki and R. More than 2 students between Suzuki and R. তাহলে Suzuki আর R করেছি. Suzuki and R. The one who goes to coaching Hero is immediately before Yamaha. Hero immediately before Yamaha. তাহলে একটাই জায়গা পড়ে আছে Hero immediately before Yamaha. Hero immediately before Yamaha. The one who goes to Kawasaki goes to coaching immediately before Q. Kawasaki before Q. তাহলে Kawasaki before Q একটাই জায়গা পড়ে আছে Kawasaki before Q. V does not go to coaching on Tuesday. তাহলে V হয়ে যাবে Wednesday. তাহলে P Q R S. তাহলে দেখো একবার পড়ি. T goes to coaching on Thursday. T goes to coaching on Thursday. Only one student between T and Honda. Only one student between T and Honda. P goes immediately after Honda. P goes immediately after Honda. Only 3 students between P and Bajaj. Only 3 students between P and Bajaj. Only 2 students between Bajaj and U. Only 2 students between Bajaj and U. Who goes to coaching Suzuki is immediate before you, after Thursday. Before you, after Thursday, Suzuki. Okay, ঠিক আছে. More than 2 students coaching between the one who goes to coaching on Suzuki and R. So more than 2 students between Suzuki and R. ওটাও হয়েছে. The one who goes to coaching by Hero is immediately before Yamaha. Hero is immediately before Yamaha. ওটাও হয়েছে. Kawasaki immediately before Q. Kawasaki immediately before Q. V does not going on Tuesday. V does not going on Tuesday. তার মানে দেখো এটাও আমার ঠিক হয়েছে. কি বলেছে? 5 persons, Sandeep, Abhishek, Amrit, Ranjan and Jitu are sitting around a triangular shaped table. There are 6 seats, that is 3 at the corner of the table and 3 at the middle of the sides of the table, and 1 seat is vacant among them. Some of the facing inside of the table and some of the facing outside the table. ঠিক? তাহলে দেখো এখানে আমাকে বলেছে একটা ট্রায়াঙ্গেল হবে. যে ট্রায়াঙ্গেলে যে ট্রায়াঙ্গেলে কর্নারে 3টে সিট থাকবে আর বলেছে মিডলে 3টে সিট থাকবে আর লোক থাকবে 5 জন. সন্দীপ, অভিষেক, অমৃত, রঞ্জন আর জিতু. আর একটা থাকবে ভ্যাকেন্ট সিট. কিন্তু দেখো এখানে বলে দেয়নি যে কে ইনসাইড দেখবে বা কে আউটসাইড দেখবে. ঠিক আছে? মানে কর্নারে যারা বসবে তারা ইনসাইড দেখবে না মিডলে যারা বসবে তারা ইনসাইড দেখবে, এরকম করে কিছু বলে দেয়নি. তাহলে যেহেতু এরকম করে কিছু আমাদের বলে দেয়নি, তাই আমরা এরকম শুধু কিছু ড্র করব না. প্রথমে এরকম ভাবে ড্র করব. দেখো বলেছে নো সিট ইজ ভ্যাকেন্ট অ্যাট দ্য কর্নার. তার মানে এই তিনটের মধ্যে কোনো একটা ভ্যাকেন্ট. নেবার্স অফ দ্য ভ্যাকেন্ট সিট ফেসেস সেম ডিরেকশন. ওকে. তারপর বলেছে দেখো দেয়ার ইজ এক্স্যাক্টলি 1 person between Amrit and Sandeep. Jitu is not the neighbor of Sandeep. Abhishek sits second right of Sandeep, who faces inside. Direction of Amrit and Ranjan are same as Jitu and Sandeep respectively. The vacant seat is second right of Jitu. এটা থেকে স্টার্ট. তাহলে দেখো ভ্যাকেন্ট সিটটা আমার কর্নারে হবে না, আর তার মানে ভ্যাকেন্ট সিটটা আমার মিডলেই হবে. আর ভ্যাকেন্ট সিটটা যদি মিডলে হয় আর ভ্যাকেন্ট সিটটা যদি জিতুর সেকেন্ড রাইটে বসতে হয় তাহলে জিতুকেও অবভিয়াসলি মিডলেই বসতে হবে. এবার দেখো আমি জিতুকে ইনসাইডও নিতে পারি, জিতুকে আউটসাইডও নিতে পারি. এবার ধরো জিতুকে যদি আমি ইনসাইড নিই, দেখো বলেছে দ্য ভ্যাকেন্ট সিট ইজ সেকেন্ড রাইট অফ জিতু. The vacant seat is second right of Jitu. Jitu is not the neighbor of Sandeep. তার মানে এই দুটো জায়গায় সন্দীপ হবে না, আর সন্দীপ তার মানে এই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গায় হবে. এবার দেখো বলেছে অভিষেক সিট সেকেন্ড রাইট অফ সন্দীপ হু ফেসেস ইনসাইড. তাহলে সন্দীপ যদি এখানে বসতো তার সেকেন্ড রাইট হয় এটা,
কারণ সন্দীপ ফেসেস ইনসাইড বলেই দিয়েছে। তাহলে সন্দীপকে আমাকে এখানে যদি বসাই তাহলে সন্দীপের 1-2 এই জায়গাটা ভ্যাকেন্ট কেউ বসতে পারে না, আর 1-2 এখানে অভিষেক বসতে পারে না, আর জিতুর নেবার হবে না। তাহলে জিতুর নেবার হবে না, এখানে ভ্যাকেন্ট মানে কেউ বসতে পারে না, এখানে বসলে অভিষেক বসার জায়গা নেই, তার মানে অবভিয়াসলি বলতে পারি সন্দীপ আমার এখানে বসবে। এবার কি বলেছে, হু ফেসেস ইনসাইড, তাহলে সন্দীপ ফেসেস ইনসাইড। তাহলে দেখো বলেছে অভিষেক সিট সেকেন্ড রাইট অফ সন্দীপ, তাহলে 1-2 এখানে আমার অভিষেক বসবে। তাহলে এখানে যদি অভিষেক বসে, দেখো বলেছিল যে এক্স্যাক্টলি 1% বিটুইন অমৃত অ্যান্ড সন্দীপ। তাহলে সন্দীপ যদি এখানে হয়ে যায় আর সন্দীপের সেকেন্ড রাইটে যদি অভিষেক হয়ে যায়, তাহলে সন্দীপের আর অমৃতের মাঝখানে একজন দিলে অমৃতকে আমার এখানেই দিতে লাগবে। কিন্তু দেখো বলে দিয়েছে দেয়ার আর 1% বিটুইন অমৃত অ্যান্ড সন্দীপ, 1% বলে দিয়েছে, তার মানে সেটা আমার কখনো কি হতে পারে না, সেটা আমার কখনো ভ্যাকেন্ট হতে পারে না। তার মানে আমি যে ছবিটা এঁকেছি সেটা ভুল হয়েছে। তার মানে আমাকে জিতুকে কোথায় নিতে হবে না, জিতুকে আমি আউটসাইডও নিতে পারি, কিন্তু জিতুকে আমাকে মিডিলেই রাখতে হবে, কারণ ভ্যাকেন্ট সিটটা আমার মিডিল ছাড়া হবে না বলেই দিয়েছিল। তাহলে এটা যদি জিতু হয়, তাহলে ভ্যাকেন্ট সিট ইজ সেকেন্ড রাইট অফ জিতু, এটা আমার ভ্যাকেন্ট সিট। এই দুটো জায়গায় সন্দীপ বসবে না। সন্দীপ যদি ফেসিং ইনসাইড হয় তাহলে সন্দীপের সেকেন্ড রাইটে অভিষেককে বসতে হয়, সেটাও হতে পারে না। তাহলে যেহেতু সেটাই হতে পারে না, তার মানে সন্দীপ বসবে এইখানে ফেসিং সেন্টার। তাহলে সন্দীপ যদি ফেসিং সেন্টার হয়, সন্দীপ অভিষেক সিট সেকেন্ড রাইট অফ সন্দীপ, তার মানে অভিষেকটা আমার এখানে হবে। দেখো বলেছিল বোথ দ্য নেবার্স অফ দ্য ভ্যাকেন্ট সিট ফেসেস সেম ডিরেকশন, তাহলে অভিষেকের ফেসটাও কি দিকে হবে, সেন্টারের দিকে হবে। এবার দেখো বলেছিল অনলি 1% বিটুইন অমৃত অ্যান্ড সন্দীপ, সো অনলি 1% বিটুইন অমৃত অ্যান্ড সন্দীপ হয়ে গেল। সেই পার্সনটা কে হবে না, যে বাকি আছে রঞ্জন। ঠিক আছে, এবার দেখো নো সিট ইজ ভ্যাকেন্ট এট দ্য কর্নার, ওকে নেবার্স অফ দ্য ভ্যাকেন্ট সিট ফেসেস সেম ডিরেকশন, ঠিক है। there are exactly 1% between Amrit and Sandeep, ঠিক আছে। জিতু is not the neighbor of Sandeep, এটাও ঠিক আছে। Abhishek sits second right of Sandeep, who faces inside, Abhishek sits second right of Sandeep, who faces inside। Direction of Amrit and Ranjan are same as Jitu and Sandeep respectively, তার মানে হচ্ছে অমৃত is faces the same direction as Jitu and Ranjan is faces the same direction as Sandeep. So Ranjan is faces same direction as Sandeep means Ranjan inside, Amrit sit same direction as Jitu matlab Amrit outside. So no seat is vacant in the corner, okay, neighbors of the vacant seat same direction, ठीक है। There are exactly 1% between Amrit and Sandeep, वो भी ठीक है। Jitu is not the neighbor of Sandeep, वो भी ठीक है। Abhishek sits second right of Sandeep, who faces center, ये भी ठीक है। Direction of Amrit and Ranjan are same direction as Jitu and Sandeep respectively, ये respectively के वजह से ही ये पूरा situation हुआ। The vacant seat is second right of Jitu, vacant seat is second right of Jitu, seat exactly between Amrit and Sandeep is not vacant, seat exactly between Amrit and Sandeep is not vacant, ठीक है। चलो next पे जाते हैं। 8% sitting in 2 parallel rows, so 8% जब भी 2 पैरेलल रो पे बैठेगा हम लोग ऑलवेज ऐसे 4-4 करके ड्रॉ कर लेंगे हु आर फेसेस ईच अदर, ठीक है। कभी हम लोग ये वाले क्वेश्चन को इस तरह से या इस तरह से ऐसे नहीं सोचेंगे, मतलब सोचने से कोई प्रॉब्लम नहीं है, ভাবাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা বেশি বেটার ভাবতে পারবো এরকম যদি আমরা মুখোমুখি বসাই তাহলে, ঠিক আছে। এবার দেখো বলেছে রো 1 MNOP অল আর ফেসিং সাউথ, তাহলে এটা হয়ে গেল আমার রো 1, কে কে বসবে না MNOP, এম থেকে পি, তাহলে এটা হয়ে যাবে আমার রো 2, বসবে কে W থেকে Z। ও সিট সেকেন্ড রাইট অফ এম, এবার দেখো ও সিট সেকেন্ড রাইট অফ এম আমি দুটো জায়গাতে করতে পারি, ও সিট সেকেন্ড রাইট অফ এম করলাম।
W is an immediate neighbor of the person who faces O. আচ্ছা, যদি W এখানে হয়, বলেছে n seat second to the left of the person who faces W, তাহলে W যদি এখানে হয়, n seat second to the left of the person who faces W হচ্ছে না, তার মানে W আমার এখানে হবে না। To the right of M, W is an immediate neighbor of the person who faces, আচ্ছা, W is an immediate neighbor of the person who faces O. W is immediate neighbor of the person who faces O. N seat second to the left of the person who faces W. N seat second to the left of the person who faces W. Only one person between X and Y. Only one person between X and Y. তার মানে জেডটা আমার এখানেই বসবে, এক্স বা ওয়াই কেউ একজন এদিকে বসবে। আচ্ছা, only one person between X and Y. Y does not faces M. Y does not faces M. Y does not sit at any of the extreme ends of the line. Y does not set any of the extreme ends of the line. দেখো দেখা যাক, রো ওয়ানে বলেছে MNOP ফেসিং সাউথ, MNOP ফেসিং সাউথ। আর দেখো রো টুতে বলেছে WXYZ ফেসিং নর্থ, WXYZ ফেসিং নর্থ। তারপর বলেছে দেখো ও সিট সেকেন্ড টু দ্য রাইট অফ M, ও সিট সেকেন্ড টু দ্য রাইট অফ M. W is an immediate neighbor of the person who faces O. W is immediate neighbor of the person who faces O. N seat second to the left of the person who faces W. N seat second to the left of the person who faces W. Only one person between X and Y. Only one person between X and Y. Y does not faces M. Y does not faces M. Y does not sit at any of the extreme ends of the line. Y does not sit any of the extreme ends of the line. তাহলে এটাও ঠিক আছে। তাহলে দেখো আমাদের এরকম ফ্লোর দিতে পারে, আমাদের এরকম স্কোয়ার দিতে পারে, আমাদের এরকম ট্যাবুলার দিতে পারে, দিন পার্সেন্ট, আমাদের এরকম ট্রায়াঙ্গেল শেপ দিতে পারে, আমাদের এরকম রোও দিতে পারে। চলো এবার বলেছে 8% ABCDEFGH আর সিটিং সার্কেল ফেসিং সেন্টার। তাহলে 8জন লোক, তাহলে 1 2 3 4 5 6 7 8। বলেছে 2% সিটিং বিটুইন দ্য ওয়ান হু ইজ বর্ন ইন প্রাগ অ্যান্ড ই। তাহলে আমি এটাকে ই লিখলাম, এটাকে আমি প্রাগ লিখলাম। Only 2 persons between the one who born in Prague and E. A born in Paris and opposite of E. A born in Paris and opposite of E. The one who was born in Santiago, opposite of D. Acha. H was born in Lisbon, since second to the right of one who likes Prague. H was born in Lisbon, second right of Prague. H born in Lisbon, second right of Prague. Santiago was, H was born in Lisbon, second to the right of the one who is from Prague. C was born on Santiago, was immediate neighbor of the one who is Zaire. G sits third right of B. D was born in Prague. D was born in Prague. The one who was born in New York sits adjacent to Prague. New York sits adjacent to Prague. E was born on Sydney and G was born on New York. Acha. The one who is born on Santiago sits opposite of D. The one who is born in Santiago sits opposite of D. Sits opposite of D. C, who was born on Santiago, is immediate neighbor of Zaire. C was born in Santiago, immediate neighbor of Zaire. G sits third right of B. Khatam. G sits third right of B. দেওয়া জায়গা নেই। তার মানে এই যে ধরেছিলাম there are 2 persons between
প্রাগ অ্যান্ড ই এটা আমার লেফটে হতো। একবার দেখে নিই, দেয়ার আর টু পার্সনস বিটুইন প্রাগ অ্যান্ড ই। এ ওয়াজ বর্ন ইন প্যারিস, অপোজিট অফ ই। দ্য ওয়ান হু ওয়াজ বর্ন অন স্যান্টিয়াগো, অপোজিট অফ ডি। H was born in Lisbon and is sits second to the right of Prague. C born on Santiago and was immediate neighbor of Zaire. G sits third right of B. G sits third right of B. D was born on Prague. Achha, the one who was born in New York sits adjacent to the one who is Prague. E was born on Sydney and G was born on New York. তার মানে সবই ঠিক ছিল, শুধু এই G sits third to the left of E এই জিনিসটা এলো না। তাহলে যেহেতু এলো না, তার মানে আমি যেটা ধরেছিলাম এই যে 8%, এখানে 1 2 3 4 5 6 7 8, যেখানে 2% বিটুইন ই অ্যান্ড প্রাগ, তাহলে 2% বিটুইন ই অ্যান্ড প্রাগ আমি নিতেই পারি। আর ডি ইজ ফ্রম প্রাগ, অপোজিট অফ সি যে স্যান্টিয়াগো থেকে এসছে। আচ্ছা, H sits second right of Prague. H Lisbon second right of Prague. H Lisbon second right of Prague. আচ্ছা, E এর অপোজিটে থাকবে A who born in Paris. A who born in Paris. আচ্ছা, he was born on Sydney. আচ্ছা, আচ্ছা, 2% between Prague and E. The one who born Paris is opposite of E. The one who born on Santiago, opposite of D. H was born Lisbon, second right of Prague. Second right of Prague. C was born Santiago, immediate neighbor of Zaire. Immediate neighbor of Zaire. G sits third right of B. G sits third right of B. এবার জায়গা হচ্ছে G sits third right of B বসার। New York sits adjacent to Prague. New York sits adjacent to Prague. তাহলে A B C D E F কে পড়ে আছে? প্যারিস, সিডনি, বার্লিন। বার্লিন পড়ে আছে। এবার দেখে নিই 2% between Prague and E, 2% between Prague and E. A was born Paris, opposite of E. A was born Paris, opposite of E. The one who born on Santiago, opposite of D. The one who born on Santiago, opposite of D. H Lisbon, second right of Prague. H Lisbon, second right of Prague. C was Santiago, immediate neighbor of Zaire. C was Santiago, immediate neighbor of Zaire. G sits third right of B. G sits third right of B. D was born on Prague. D was born on Prague. The one who was born on New York, adjacent to Prague. New York, adjacent to Prague. E born on Sydney and G born in New York. ওটা ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলে দেখো 8% around a circular table, each of them with different color. ঠিক আছে, ফেসিং দ্য সেন্টার। তাহলে সেম কনসেপ্ট, আবার এরকম একটা গোল করব, 2 3 4 5 6 7 8। আচ্ছা, প্রথমে বলেছে ভি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ব্ল্যাক। ভি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ব্ল্যাক। দ্য ওয়ান হু লাইকস গ্রিন অ্যান্ড ওয়ান হু লাইকস রেড আর ইমিডিয়েট নেবার্স অফ ভি। হয় গ্রিন বা রেড, বা রেড বা গ্রিন। The one who likes green and the one who likes red are immediate neighbors of V. R sits second to the right of T who likes blue. R sits second. T is an immediate neighbor of the one who likes green. T is immediate neighbor of the one who likes green. T এর blue পছন্দ। T এর blue পছন্দ। T is immediate neighbor of the one who likes green. তার মানে আমি এখানে বলতে পারি যে এখানে শুধু red হবে আর এখানে শুধু green হবে। কারণ বলে দিয়েছিল টি 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 ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ দ্য ওয়ান হু লাইকস ব্লু। তাহলে টি ইজ ইমিডিয়েট নেবার অফ দ্য ওয়ান হু লাইকস ব্লু। হু লাইকস ব্লু।
अच्छा, 8 seats second to the right of T. 8 seats second to the right of T. Who likes blue? T is immediate number one of the green. Only one person between W and U. অনেক জায়গা হতে পারে S sits third left of T. S sits third left of T. তাহলে S sits third left of T. আচ্ছা, P is exactly between U and S. Only one person is between W and U. S sits third to the left of T. P is at exactly between S and U. Okay. P sits exactly between S and U. The one who likes purple second left of P. The one who likes yellow and the one who likes white are immediate neighbors of. The one who likes yellow and the one who likes white are immediate neighbors of the one who likes purple. তাহলে পার্পলের নেবার হচ্ছে ইয়েলো আর হোয়াইট। তাহলে পার্পলের নেবার হচ্ছে ইয়েলো আর হোয়াইট, তার মানে একটাই জায়গা পড়ে আছে, ইয়েলো আর হোয়াইট, হোয়াইট আর ইয়েলো। আর কি বলেছে? পি ইজ এক্স্যাক্টলি বিটুইন ইউ অ্যান্ড এস। পি ইজ এক্স্যাক্টলি বিটুইন ইউ অ্যান্ড এস। পার্পল সিট সেকেন্ড লেফট অফ পি। Purple sits second left of P. ঠিক আছে? The one who likes yellow and the one who likes white are neighbors. Who likes purple? ठीक है? W not like white. W not like white. তাহলে W আমার এখানে বসবে। W যদি এখানে বসে তাহলে P Q, P Q R S T U V W, P Q Q Q Q Q। এবার পড়ে নি। V sits second right of the one who likes black. Acha, the one who likes green and the one who likes red are immediate neighbors of V. Green and red are immediate neighbors of V. R sits second to the right of T, who likes blue. T is an immediate neighbor of the one who likes green. T is an immediate neighbor of the one who likes green. Only one person is between W and U. তাহলে only one person W আর U, তার মানে কিউটা এখানে বসবে। আর W not like white, তাহলে W যদি not like white হয় তাহলে W হয়ে যাবে ইয়েলো আর U হয়ে যাবে হোয়াইট। তাহলে V sits second to the right of black. V sits second to the right of black. The one who likes green and the one who likes red are immediate neighbors of V. Green and red are immediate neighbors of V. R sits second to the right of T. R sits second to the right of T, who likes blue. Who likes blue? T is an immediate neighbor of the one who likes green. T is immediate neighbor of the one who likes green. One person between W and U. One person between W and U. S sits third to the left of T. S sits third to the left of T. P is exactly between U and S. P is exactly between U and S. Purple sits second left of P. Purple sits second left of P. The one who likes yellow and the one who likes white are immediate neighbors of the one who likes purple. Who likes purple? W not like white. W not like white. তার মানে এটাও ঠিক আছে। চলো পড়ি। এবার দেখো বলেছে S T U V W X Y Z are sitting in a straight line, some of them facing center. তাহলে 8টা পার্সেন্ট, যেহেতু আমি এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা কাটবো। ঠিক আছে? বলেছে দেখো S faces north আর only 2% right of S। তাহলে S যদি নর্থের দিকে তাকায় আর ওর রাইটে যদি শুধুমাত্র দুজন থাকে, আমি বলতে পারি এসটা এখানে। এসটা দেখো নর্থে তাকাচ্ছে আর এস এর রাইটে শুধুমাত্র দুজন পার্সন আছে। এসটা নর্থে তাকাচ্ছে, এস এর রাইটে শুধুমাত্র দুজন পার্সন আছে। T sits third to the left of S. T sits third to the left of S. Only one person between T and X. Only one person between T and X. X is immediate right of W. X is immediate right of W. Only one person between W and Z. Only one person between W and Z. Both the neighbors of T faces same direction. Both the neighbors of T faces same direction. U sits third left of X block. X को अगर मैंने नॉर्थ पे किया, X का लेफ्ट में कोई नहीं है,
এক্সকে যদি আমি নর্থে ফেস করাই তাহলে এক্স এর লেফটে কেউ নেই, আর এক্সকে যদি আমি সাউথে ফেস করাই তাহলে 1 2 3 এখানে আমার ইউ বসার কথা, বসেনি। তার মানে আমার ভুল হয়ে গেছে ওই ডাব্লু থেকে এক্স ধরাটা। তাহলে 1% বিটুইন টি অ্যান্ড এক্স আমার এখানেও এক্স হতে পারে। এবার দেখো বলেছে এক্স ইজ ইমিডিয়েট রাইট অফ ডাব্লু, তাহলে এক্স ইজ ইমিডিয়েট রাইট অফ ডাব্লু। তারপর বলেছে দেখো অনলি 1% বিটুইন ডাব্লু অ্যান্ড জেড, অনলি 1% বিটুইন ডাব্লু অ্যান্ড জেড হবে না, বাট অনলি 1% বিটুইন ডাব্লু অ্যান্ড জেড আমি বলতেই পারি। বোথ দ্য নেবার্স অফ টি ফেসেস সেম ডিরেকশন, বোথ দ্য নেবার্স অফ টি ফেসেস সেম ডিরেকশন করে দিয়েছি। ইউ সিটস থার্ড লেফট অফ এক্স, এবার দেখো এক্সকে যদি আমি নর্থে করি তার লেফট হচ্ছে এই পার্টটা, তার মানে এক্সকে আমার সাউথে করলে 1 2 3 এখানে আমার ইউ বসে যাচ্ছে। ইউ সিটস থার্ড লেফট অফ এক্স, T faces opposite direction of S. Okay, T faces opposite direction of S. Y does not sit at the any of the extreme end. Y does not sit any of the extreme end. তাহলে S T U V, V পড়ে, তাহলে V কে নিলাম। V faces the same direction as W. Okay, V faces the same direction as W. Both Y and U faces opposite of Z. Both Y and U faces opposite of Z. দেখো S faces north, S faces north, only 2% sit right of S, only 2% sit right of S. T sits third to the left of S, T sits third to the left of S. Only 1% between T and X, only 1% between T and X. X is immediate right of W, X is immediate right of W, only 1% between W and Z, only 1% between W and Z. Both the neighbors of T faces same direction, both the neighbors of T faces same direction. U sits third left of X, U sits third left of X. T faces opposite direction of S, T faces opposite direction of S. Y does not sit any of the extreme end of the line. V faces the same direction as W. Both Y and U faces opposite direction of Z. তাহলে দেখো পুরোটা মিললো। চলো next. 8 persons sitting around a circular table, each of them is different color. চলো আবার একই কোশ্চেন, আবার একটা আমি সার্কেল করব, সার্কেলেই তো বসে আছে, ফেসিং দ্য সেন্টার। কজন লোক? 8 জন, 1 2 3 4 5 6 7 8। কে লাইকস হোয়াইট অ্যান্ড সিটস থার্ড লেফট অফ এম, এটা এম। কে লাইকস হোয়াইট অ্যান্ড সিটস থার্ড লেফট অফ এম। The one who likes green and yellow sits adjacent to each other, but neither of them is neighbor of M or K. ठीक है? Green and yellow, তার মানে হয় green বা yellow, হয় green বা yellow, কিংবা yellow বা green, কারণ এই দুটোই বসবে না, এই দুটোই বসবে না, আর yellow green পাশাপাশি বসবে। The person who likes blue and purple sits adjacent to each other. আচ্ছা, blue আর purple একসাথে বসবে, বসুক। The one who likes yellow sits immediate left of J who likes red. The one who likes yellow sits immediate left of J who likes red. The one who likes yellow sits immediate left of J. The one who likes yellow is immediate left of J. Yellow and green are neighbors of each other. The yellow sits immediate left of J who likes red. I likes blue, he is not the neighbor of white. Only N is between yellow and black. কোথায় গেল? Only N is between yellow and black. Only N is between yellow and black. Only N is between yellow and black. আচ্ছা, P sits third left of purple. আচ্ছা, এবার আমার কে লাইকস হোয়াইট হয়ে গেছে, সিটস থার্ড লেফট অফ এম হয়ে গেছে। দ্য ওয়ান গ্রিন অ্যান্ড ইয়েলো অ্যাডজাসেন্ট হয়ে গেছে। দ্য ব্লু আর পার্পল নেভার, নিদার এম নর এল লাইক পার্পল। তাহলে ব্লু পার্পল হতে পারে, ব্লু পার্পল হতে পারে। আচ্ছা, দ্য ওয়ান ইয়েলো আই লাইকস ব্লু নট দ্য নেবার অফ হোয়াইট। আচ্ছা দেখছি,
blue and purple are sits adjacent to each other. M or L purple না, তার মানে blue বা purple বা blue এখানেই থাকবে, কারণ বলে দিয়েছে I likes blue, but he not an immediate neighbor of white. I likes blue, not the neighbor of white, মানে I এখানে, I likes blue মানে blue এখানে। I likes blue. Blue and purple are adjacent. Blue and purple are adjacent. Neither M nor L like purple. Neither M nor L like purple. The one who likes yellow sits immediate left of J who likes red. I likes blue. But he not an immediate neighbor of white. Only N is between yellow and black. Only N is between yellow and black. P sits third left of purple. P sits third left of purple. তাহলে P sits third left of purple. L কি করবে না? L আমার neither L nor L likes purple. তাহলে L টা এখানে হবে। তাহলে I J K L, I J K L, M N O P, সরি P Q, তাহলে Q। আরেকবার দেখে নি, K likes white and sits third left of M, and sits third left of M. The one who likes green and yellow sits adjacent to each other. Green and yellow sits adjacent to each other. But neither is an immediate neighbor of M or K. But neither is immediate neighbor of M or K. Okay. The person who likes blue and purple sits adjacent to each other. The one who likes blue and purple sits adjacent to each other. Neither M nor L like purple. Neither M nor L like purple. The one who likes yellow sits immediate left of J who likes red. The one who likes yellow sits immediate left of J who likes red. I likes blue. But he is not the neighbor of white. But he is not the neighbor of white. Only N is between yellow and black. Only N is between yellow and black. P sits third left of purple. P sits third left of purple. কি কি পড়ে আছে? ব্ল্যাক ব্লু, ব্ল্যাক হয়ে গেছে ব্লু হয়ে গেছে, রেড ইয়েলো অরেঞ্জ, রেড ইয়েলো অরেঞ্জ, তার মানে এমটা হয়ে যাবে আমার অরেঞ্জ। চলো পরেরটায় যাই। বলেছে এ বি সি ডি ই এফ জি আর 7 ফ্রেন্ডস, 7 ডিফারেন্ট সাবজেক্ট, ইচ অফ দেম 3 ডিফারেন্ট কলেজ এক্স ওয়াই জেড। তাহলে এটাকে অনেকে আমার স্টুডেন্ট এটাকে কলেজ ধরে করে, কিন্তু আমার পার্সোনালি এটাকে এরকম ফ্রেন্ডস ধরে করতে আমার সুবিধা হয়। তোমার যেটাতে খুশি হয় তুমি সেটাতেই করো। এরকম এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, D studies math. D studies math in college X. Okay, in college X. The one who studies biology does not study in college Z. তাহলে bio Z না, bio Z না। আচ্ছা, F studies English college Y. F studies English in college Y with only B. এই যে উইথ অনলি বি বলেছে, তার মানে ওয়াই কলেজে বি আর এফ ছাড়া কেউ যাবে না। তাহলে বায়োলজি যদি জেডে না হয়, আচ্ছা বায়োলজি সাবজেক্ট বলেছে, আচ্ছা এফ স্টাডিজ ইংলিশ ইন কলেজ ওয়াই উইথ অনলি বি। এ ডাজ নট স্টাডি ইন কলেজ এক্স অ্যান্ড ডাজ নট স্টাডি বায়োলজি। এক্সে হবে না, ওয়াইয়ে আর কেউ হতে পারে না, তার মানে জেডেই হবে। যেরকম A does not study in college X and does not study in college. E studies physics. E studies physics and does not study in college X. তার মানে college Z. আচ্ছা, G studies chemistry. G studies chemistry
বাট নট ইন কলেজ এক্স, তার মানে কলেজ জেড, তার মানে তিনটে আমার জেড হয়ে গেল, তার মানে বাকি দুটো পড়ে থাকবে এক্স। আচ্ছা, নান অফ দ্য কলেজ এক্স হিস্ট্রি অর বায়োলজি, তার মানে হিস্ট্রিও না বায়ো না, তাহলে এই দুটোই যদি বায়ো না হয় তাহলে বি হয়ে যাবে বায়ো, সি যদি হিস্ট্রি না হয় তাহলে এ হয়ে যাবে হিস্ট্রি, তাহলে হিস্ট্রি বায়ো, হিস্ট্রি বায়ো ম্যাথ হয়ে গেছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি কেমিস্ট্রি হয়ে গেছে জিওগ্রাফি ফিজিক্স ইংলিশ, হিস্ট্রি বায়ো ম্যাথ ফিজিক্স ইংলিশ কেমিস্ট্রি, হিস্ট্রি বায়োলজি হয়ে গেছে, ম্যাথমেটিক কেমিস্ট্রি ম্যাথ কেমিস্ট্রি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, জিওগ্রাফি হয়নি, তাহলে জিওগ্রাফি আনসার হবে। আরেকবার দেখে নিই, ডি স্টাডিজ ম্যাথ ইন কলেজ এক্স, ডি স্টাডিজ ম্যাথ ইন কলেজ এক্স, the one who studies biology does not study in college Z, biology does not study in college Z, okay. F studies English in college Y with only B, F studies English in college Y with only B, A does not study in college X, A does not study in college X and does not study biology, okay. E studies physics and does not study in college X, G studies chemistry but does not in college X, none of the college X like history or bio, none of the college X like history or bio, ঠিক আছে। তোমরা হয়তো জানো যে আমাদের যেরকম অনলাইনের যে ক্লাসগুলো হয় তার সাথে সাথে আমাদের কিছু অফলাইনের ক্লাসও হয়, যেটা আমাদের শিয়ালদা 8th ফ্লোর যেটা কমার্শিয়াল কমপ্লেক্স আছে সেখানেও আমাদের অফলাইনের যে ক্লাসগুলো হয় সেম মানে এসএসসি ব্যাংক রেল যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আমাদের অফলাইন সেন্টারেও হয়, যেটা আমাদের শিয়ালদা যে স্মার্ট বাজার আছে, মানে আগে যেটা বিগ বাজার ছিল, মানে শিয়ালদা কোর্টের পাশে যে শিয়ালদা স্মার্ট বাজার আছে সেখানে 8th ফ্লোরে আমাদের একটা অফলাইন সেন্টারও আছে, যেটাতে তোমরা এসে ভিজিট করে যেতে পারো। তো দেখো এরকম আরও অনেক টাইপ অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট, আরও অনেক টাইপ অফ কাইন্ড অফ ডেটা নিয়ে আমরা পরবর্তী সময় আরও আসবো তোমাদের কাছে। এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো তোমরা একটু দেখো, যদি সেটা হেল্প হয় সেটা আমাদের জন্য আমরা খুবই উপকৃত যদি হও তোমরা, তাহলে সেটা আমাদের জন্য খুবই লাভবান হবে। এবং তোমরা যে কোয়েশ্চেনগুলো পারবে না, যে কোয়েশ্চেন তোমাদের কোনো প্রবলেম থাকবে সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে জানাও আমাদের, ঠিক আছে। সো পরবর্তীকালে আমরা আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।